হরে কৃষ্ণ। বছরের অন্যতম একটি শ্রেষ্ঠ মাস হচ্ছে আষাঢ় মাস। বর্ষাকালের প্রথম এই মাসে প্রকৃতির নতুন সাজে সজ্জিত হয়। এজন্যই আষাঢ় মাসকে জগন্নাথ দেবের মাস বলা হয়েছে। এই আষাঢ় মাসেই রথযাত্রা অনুষ্ঠান হয়ে থাকে। তাই এই আষাঢ় মাসে কিছু শুভ কার্য করা অত্যন্ত শুভ, জীবনে মঙ্গল লাভের জন্য। তাই আজকের এই পর্বে আমরা এই আষাঢ় মাসের মাহাত্ম্য কথা জানবো। সেই সঙ্গে এই মাসে কোন খাবারটি আমাদের প্রত্যেকের গ্রহণ করা উচিত সৌভাগ্য লাভের জন্য। তো আশা করছি আজকের এই তথ্যগুলো আপনাকে অবশ্যই সমৃদ্ধ করবে। ভালো লেগে থাকলে একটি লাইক করে কমেন্টে আপনার ইষ্ট দেবতার নামটি একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি। দেখেন, এক একটা মাসের এক একটা আলাদা মাহাত্ম্য রয়েছে। তেমনি হচ্ছে এই আষাঢ় মাস। তো এই আষাঢ় মাস কেন এত গুরুত্বপূর্ণ? প্রথমত হচ্ছে এই আষাঢ় মাসেই জামাই ষষ্ঠী তিথি পালন করা হয়ে থাকে। এই জামাই ষষ্ঠী আমাদের বাংলাদেশে খুবই কম পালন করা হয়, কিন্তু ভারতবর্ষে খুব ধুমধামে জামাই ষষ্ঠী তিথি পালন করা হয়ে থাকে। এজন্য জামাতা মহাদেব কিন্তু এর খুব সুন্দর মাহাত্ম্য রয়েছে। জামাই ষষ্ঠী দিনের এই দিনে ব্রত করা হয়, বিশেষ করে বাড়িতে ইষ্টদেবের পুজো করা হয় স্বামী স্ত্রী এবং সন্তান পরিবারের মঙ্গল লাভের জন্য। পাশাপাশি এই জ্যৈষ্ঠ মাসে আবার অম্বুবাচী তিথি রয়েছে। এই অম্বুবাচী তিথি পৃথিবী মাতাকে কেন্দ্র করে পালন করা হয়। শাস্ত্রে 7 প্রকার মায়ের কথা উল্লেখ রয়েছে। আত্মমাতা, গুরুপত্নী, ব্রাহ্মণী, রাজপত্নিকা, ধেনুর্ধাত্রী তথা পৃথ্বী, সপ্তৈত মাতর স্মৃতা। এই 7 প্রকার মা আমার নিজের যেরকম মা, তেমনি গুরুদেবের স্ত্রী গুরুপত্নী তিনিও মা। ব্রাহ্মণী মানে সাধুর স্ত্রী, তিনিও মা হয়। রাজপত্নিকা রাজার স্ত্রী, তিনিও মা। গাভী মাতাও মা। আবার এই ধরিত্রী মাতাকে মা বলে সম্বোধন করা হয়েছে। তো এই পৃথিবী মাতা বা বসুমাতাও ঋতুমতী হয়। বছরে এই বিশেষ দিনে, বিশেষ করে এই আগামী সেই 22শে জুন অম্বুবাচী তিথি পালন করা হবে। অম্বুবাচীর প্রবৃত্তি শুরু হবে 22শে জুন, এবং এই যে জামাই ষষ্ঠী তিথি তা শুরু হবে 20 জুন। এই জামাই ষষ্ঠী তিথি, তো সেই অম্বুবাচী তিথি পালন করা হয়। এই সময়ে ভূমি কর্ষণ করে না। মাতা মানে এই পৃথিবী মাতাকে সম্মান জানানো হয় এই অম্বুবাচী পালনের মাধ্যমে। পাশাপাশি হচ্ছে এই মাসেই আবার সব থেকে গুরুত্বপূর্ণ একটি একাদশী, বছরের অন্যতম একটি শ্রেষ্ঠ একাদশী হচ্ছে পাণ্ডবা নির্জলা একাদশী ব্রত। স্বয়ং ব্যাসদেব বলেছেন, যারা এই পাণ্ডবা নির্জলা একাদশী ব্রত ভক্তি ভরে কঠোরভাবে পালন করতে পারবে, বছরে 12টি একাদশী ব্রত পালনের সমান পুণ্যফল সে ব্যক্তি প্রাপ্ত হতে পারে। ভীম নিজে সবগুলো একাদশী ঠিকভাবে করতে পারতো না, কষ্ট হতো। তখন ভীমকে এই কথা বলেছিল, তুমি অন্তত পক্ষে কোনো একাদশীতে খাবার গ্রহণ করবে না। যদি তাতে অসমর্থ হও, তবে এই পাণ্ডবা নির্জলা একাদশী ব্রতটি ভক্তি ভরে প্রত্যেকেই পালন করবে। তো এভাবে করে সেই পাণ্ডবা নির্জলা একাদশী ব্রত এই আষাঢ় মাসেই কিন্তু পড়েছে। এর জন্য আপনারা প্রত্যেকে এই দিনটি ভক্তি ভরে পালন করবেন। পাশাপাশি হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়, আষাঢ় মাসটি কেন এত মাহাত্ম্যপূর্ণ। এই আষাঢ় মাসে সেই রথযাত্রা, জগন্নাথ ভগবান, বলা হয় রথপুরী ভগবান জগন্নাথকে যদি কেউ দর্শন করে, তবে পুনর্জন্ম ন বিদ্যতে, সে ব্যক্তির আর পুনর্জন্ম হয় না। সে এই জন্ম মৃত্যুর সংসার চক্র থেকে মুক্তি লাভ করতে পারে। এর জন্য রথে চ বামনম দৃষ্টা পুনর্জন্ম ন বিদ্যতে। রথপুরী জগন্নাথ ভগবানকে যে দর্শন করে, তার আর পুনর্জন্ম হয় না। এর জন্য আপনারা প্রত্যেকেই ভগবান শ্রী জগন্নাথ দেবের এই রথযাত্রা অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। আর এই আষাঢ় মাসটি দিনে আপনারা এই মাসে প্রত্যেকেই চেষ্টা করবেন একটুকু বিশেষ করে জগন্নাথের পুজো করতে। এখন জগন্নাথের পুজো কি আলাদাভাবে সেই পঞ্চ উপাচারে পুজো করতে হবে এমনটা পারলে তো ভালো, তা না পারলেও জগন্নাথকে মাঝে মাঝে ভোগ নিবেদন করবেন। বিশেষ করে জগন্নাথ ফল খেতে খুবই পছন্দ করে, বাড়িতে মাঝে মাঝে বিশেষ ফলের ভোগ দিতে পারেন। সেই সঙ্গে আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আগামী 29শে জুন এই মাসেই আবার গুরু পূর্ণিমা তিথি।
এই গুরু পূর্ণিমা তিথি বিশেষ করে পালন করা হয় কেন? স্বয়ং ব্যাসদেব এই দিনে আবির্ভূত হয়েছেন। ভগবানের সত্তাবেশ অবতার হচ্ছে এই ব্যাসদেব। সমস্ত জ্ঞান শক্তিতে আদিষ্ট হয়ে এই ব্যাসদেব সমস্ত শাস্ত্র গ্রন্থ আদি লিপিবদ্ধিত করেছিলেন। এজন্য বছরের অন্যতম শ্রেষ্ঠ পূর্ণিমা হচ্ছে এই গুরু পূর্ণিমা তিথি। তাও পালন করা হবে এই আষাঢ় মাসেই। তাই সকল কিছু মিলিয়ে এই মাসটি একটি বিশেষ মাহাত্ম্যপূর্ণ মাস। আপনারা এই মাসেও একটুকু বিশেষ করে ধর্ম কাজ আদি করতে পারেন। বিশেষ করে যারা মায়েরা রয়েছেন, সাধারণত পুরুষদের তুলনায় এই কলিযুগে মায়েরা বেশি ধর্মক্ষেত্রে অগ্রগতি বা মানে তারা বেশি আগানো, তাদের মনটা খুবই কোমলমতি। এজন্য আপনারা মায়েরা বাড়িতে অন্তত পক্ষে এই মাসে জগন্নাথ ভগবানের সেবা করতে পারেন। একটুকু বিশেষ করে যদি সম্ভব হয় পারেন এই মাসটা নিরামিষ খাবার গ্রহণ করতে পারেন। একটা খাবার খেলেই কি মঙ্গল হয়? বিষয়টা এমন নয়। আমরা হচ্ছে কৌতূহলবশত একটা খাবার খেলেই মঙ্গল হবে। বিষয়টা হচ্ছে এই মাসে আপনারা প্রত্যেকে যদি জগন্নাথের প্রসাদ গ্রহণ করতে পারেন, শাস্ত্রে বলা আছে এই কলিযুগে ভগবানের নামের পরে শুধুমাত্র জগন্নাথের প্রসাদ গ্রহণ করেও ব্যক্তি মুক্তি লাভ করতে পারবে। এজন্য জগন্নাথের অন্ন সর্বকালে হইয়া মান্য, পাইলেই করিবে ভক্ষণ। জগন্নাথের অন্ন পেলেই ভক্ষণ করতে হবে। এজন্য আপনারা ভক্তি ভরে সেই জগন্নাথের প্রসাদ গ্রহণ করতে পারেন এই মাসে। আর জগন্নাথের প্রসাদ গ্রহণে হয় প্রকৃত মঙ্গল। ভগবান জগন্নাথ কর্মাবাইয়ের খিচুড়ি, এই কর্মাবাই ছিল বৃদ্ধা, নিজে কর্মাবাইয়ের খিচুড়ি খেতে যেত। আবার লুকিয়ে লুকিয়ে রঘুনাথকে নিয়ে কাঁঠাল চুরি করতে যেত জগন্নাথ। তার কি অভাব আছে কিছুতে? কিন্তু লীলা করতো এগুলো ভগবান। আর সেই ভগবানকে যদি আপনি নিজের হাতে এই মাসে ভোগ নিবেদন করতে পারেন, অবশ্যই জগন্নাথের কৃপা লাভ হবে। এই রথযাত্রার মাস জগন্নাথের, আষাঢ় মাসটি খুবই প্রিয়। আর এই মাসে জগন্নাথের সেবা করতে পারেন, জগন্নাথের প্রসাদ গ্রহণ করতে পারেন, এটি হয় প্রকৃত কৃপা বা প্রকৃত মঙ্গল। তো যদি আজকের এই তথ্যগুলো জেনে আপনার ভালো লেগে থাকে, একটি লাইক করে কমেন্টে জয় শ্রী জগন্নাথ ভগবানের জয় একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি। ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের সাথে যুক্ত থাকতে পারেন। হরে কৃষ্ণ।